ধূপকাঠিটা নিয়ে সেখানে রেখেছো কেন তুমি এরকম করে? ওখানে রেখেছি, এখনই তো সরাবে। অন্য জায়গায় রাখলে বলবে যে অন্য জায়গায় কেন রেখেছো তোমার ঠাকুরের এইসব জিনিস। কাজ আমার ভীষণ অপছন্দ, একদম আমার কিন্তু অপছন্দ না। আমি এই নাও কি বাজার তোমার। বাজার চলে এসছে? আচ্ছা দাঁড়া, এরকম করে এঁকেছিস কেন? এরকম করে আঁকে, এরকম করে লাইন দিয়ে ধরে আঁকে, এটা কি করেছিস? কি করেছিস? হাসছিস তুই আবার? ঠিক আছে আচ্ছা, তুই বইটা কর, আমি দেখছি পরে। এদিকে বাজার নিয়ে এসছি তোর পাপা, আমি বাজারটা দেখে নিই। আর ধূপকাঠিটা নিয়ে সেখানে রেখেছো কেন তুমি এরকম করে? ওখানে রেখেছি, এখনই তো সরাবে। অন্য জায়গায় রাখলে বলবে যে অন্য জায়গায় কেন রেখেছো তোমার ঠাকুরের এইসব জিনিস। কাজ আমার ভীষণ অপছন্দ, একদম আমার কিন্তু অপছন্দ না। আমি এখন ধরতে পারবো? আমি এইদিকে ধরবো না, এদিকে করতে যাবো, পরে হাত পা ধুয়ে এসে এই ধূপকাঠিটা এই ওপরটাতে রেখে দেবে, আমি পরে সাজিয়ে দেবো। এইসব কাজ আমার একদম কিন্তু অপছন্দ। দেখি কি বাজার নিয়ে এসছো আমার যে ওই 350 টাকার বাজার সকাল সকাল। হ্যাঁ 350 হ্যাঁ, টাকার অবাক হয়ে লাভ বাজার? নেই। মনে হবে একটু একটু ওই 350 টাকার বাজার। কি বলছো তুমি? এই দেখো 19 টাকা, আটা 19 টাকা 500। হিসাব করো না, হিসাব 19 করো। টাকা? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে। আর তেল তেল তো তেল 120 টাকা। 100 ওই টাকা 102 যেটা টাকা নিয়ে ছিল, আসতে যেটা নিয়ে আসতাম ওটা নাকি নেই। নেই সত্যি না মিথ্যে বললো জানি না। তোমার আসছে না, ওটাও নাকি 22 টাকা বাড়িয়েছে, এটাই নাকি কম সব থেকে। তুমি দাও আর কি করবে। একবারে নাকি 20 টাকা বাড়িয়ে দিয়েছে জিএসটি। আবার জিএসটি কিসের, এমনি তো ট্যাক্স নেয়, আবার জিএসটি আবার কিসের। পাপড় আনতে গেছে কি করতে? পাপড় ওই একজন যাচ্ছিল, বলছে 5টা 20 টাকা, তা নিয়ে নিলাম তাই। 5টা নিয়েছো নাকি? হ্যাঁ 5টা 5 রকম নিয়েছি, দেখতে যা, পেলাম। এই তোর বাবা তোর জন্য পাপড় নিয়ে এসে রেখে দিচ্ছে, এই দেখ, দেখেছিস? খেতে পারবি, দেখ। শান্তি, পাপড় পাপড় করে মাথা খারাপ করিস। ডাল ডাল তো যেমন 500 ডাল 56 টাকা। আমার যতটুকু ততটুকুই হ্যাঁ আনবো, আমি তাতে এই বলেছি, অবস্থা। হ্যাঁ তা এগুলো সব 5 টাকার প্যাকেট তো? হ্যাঁ এগুলো 5 টাকা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই চিকেন কারি। রাম, এই মাছটা নিয়ে এসছো কেন? ওইটাই আছে, করলে করবে, না করলে রেখে দেবে। চেঞ্জ করেই নেবে এটা, বলবে এটা লাগবে না, গরম মশলা দিয়ে দাও। কেন বলতে? গরম মশলা এনেছি আলাদা। এটাতে ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো। তুমি গোটা গরম মশলা নিয়ে চলে এসে, এটা না তুমি খেতে পারবে না মাংসতে দিলে। কি বলতো, এত উগ্র গন্ধ এটার, এই গন্ধ সহ্য করার মধ্যে। এর থেকে সানরাইজেরটা হালকা গন্ধ ভালো লাগে খেতে। এটা মিক্সড মশলা পাউডার, চিকেন মশলা কিন্তু মিক্সড আছে। ভীষণ উগ্র গন্ধ। আর কি হয়েছে, দেখি, যা হয়েছে হয়েছে। ওই গরম মশলা আদা রসুন দিয়ে যা করার করবে, আর কি করবে। দেখি বাজার কি। এই তো 5 জায়গায় যেতে হলো। এক জায়গায় মাংস, এক জায়গায় সবজি, আবার আলু এক জায়গায়, আবার এখানে এসে আদা রসুন আলাদা, আবার মুদিখানা তেল ডাল এক জায়গা থেকে আনলাম, আবার আটা ওর কাছে ভালো না, আটা আবার আরেক জায়গা থেকে আনলাম। 5 জায়গায় হয়ে গেল আসা আটা, যাওয়া। হ্যাঁ আটা কয়েকদিন থেকে ভালো দিচ্ছেও না, এক একটা জায়গায় আমি রাখার জায়গাও পাচ্ছি না। ওই দেখ মাংস, কক কক। বলছিলাম তো কক কক নিয়ে। এই পেন্সিল সরা, পেন্সিল সরা। বকবো কিন্তু এবার আমি। এইটুখানি জিনিস এইটার দামই 300 টাকা। 350, 300 না, 50 টাকা বাদ দিচ্ছ কেন? বাবা মানুষ খাবে। এই তো আচ্ছা দাঁড়া, 50 আমি টাকা দেখছি, আমি পেঁয়াজ, এদিকে ব্যস্ত রয়েছি পটল দেখছি। 20 টাকা, আলু 30 টাকা, রসুন 400 টাকা কেজি, আদা 120 টাকা কেজি, লঙ্কা 5 টাকার। এত দাম? তো লঙ্কা ছিল তো, লঙ্কা আনতে গেছে কাঁচা কেন? লঙ্কা নাকি নেই? না কাঁচা লঙ্কা আমি লিস্টে লিখিনি তো, আমি তো বলেছি যে এক্সট্রা গুলো নিয়ে এসছো বলে তো এত দাম বেড়ে গেছে। ঠিক দরকার ওই ছিল তোমার? তুলে রাখো, আর খেতে এইটা দাও দাম আমাকে বেশি। এখন। হ্যাঁ হ্যাঁ, টিফিন করে দিই। টিফিন করিনি, আলু ছিল না, টিফিন আলু আর আটা ছিল না বলে টিফিন করিনি। আমি এখন আপাতত এগুলো রাখি এক সাইডে, পরে না হয় ফ্রিজে ঢুকিয়ে দেবো। অতই দাম, ওরকম দেখতে লাগে কিছুই না, কিছুই তো আনা হয়নি, অথচ দাম দেখো। অনেক দাম বাবা, আমার তো শুনেই কেমন লাগছে, মনে হচ্ছে যেন খেতে ইচ্ছে করছে না, যেন না খেলে আরো বেশি ভালো। এত দাম? এতই দাম, অনেক দাম জিনিসের এখন। কিন্তু মাছ মাংসও খেতে পারবো না। মাছ হ্যাঁ, মাংস ওই কত নিয়েছো? 220 টাকা কেজি। চিকেন? হ্যাঁ চিকেন, চিকেন মটনের কথা বলছি নাকি? তাহলে চিকেনের কথা। মটনের কত দাম হবে ভাবো। মটন মনে হয় 800 টাকা কেজি। ও তো আর দাম আর কমে না, ওটা মানুষ খাবে কি?
না খেতেই অসুস্থ হয়ে যাবে। যাকে এটা পরে দেখা যাবে, ভাজা খাবে তো পটল ভাজা? হ্যাঁ ঠিক আছে।